অনুষ্ঠানে আমি জয়ন্ত এবং লাইভ ফোন ইন খনার বচন এখন আমরা শুরু করতে চলেছি এবং এই অনুষ্ঠানে সবথেকে দুর্লভ সুযোগ বাংলার ব্যতিক্রমী জ্যোতিষ জননী খনামার সঙ্গে কথা বলবার সুযোগ। আর মার সঙ্গে কথা বললেই আমাদের যে মনের সমস্ত বন্ধন, মনের সমস্ত গ্রন্থি, সমস্ত কিছু উন্মোচন হয়ে যায়। এবং সব থেকে বড় কথা, আপনারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন, ফোন করেন, এবং যারা ফোন করবেন অবশ্যই টিভির ভলিউমটাকে মিউট করে দেবেন, কার জন্য জানবেন, আর সবার আগে বলবেন কে বলছেন, কোথা থেকে বলছেন সুন্দর করে। আর যারা মোবাইল ফোনে কথা বলবেন তারা কিন্তু একটু ফাঁকা জায়গায় এসে কথা বলবেন, তাহলে কিন্তু অনুষ্ঠানটা সঞ্চালনা করতে আমার সুবিধা হবে। এবং সেই কথাই বলি, বাংলার জ্যোতিষ জননী খনামা, যিনি দীর্ঘদিন ধরে মিডিয়ায় বসছেন, মানুষকে তার আশ্বাস দিচ্ছেন এবং বলছেন যে তোমাদের সঙ্গে আমি আছি, বন্ধুর মতো, কাছের মানুষ এর মতো, তোমরা এগিয়ে চলো। এবং মা কিন্তু টিভিতে বসে অনেক কিছু বলে দিচ্ছেন, যেগুলো আমরা ঘরে বসে অতি অতি স্বল্প মূল্যে কাজ করে নিজের জীবনটাকে আমরা পরিবর্তন করতে পারি। এটাই কিন্তু খনামার জীবনের উদ্দেশ্য। হ্যাঁ বন্ধু, খনার ভিটায় জন্মতার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলময় মহামানব ত্রৈলোক্য স্বামী শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড এবং পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনারত শক্তিকে ছড়িয়ে দিচ্ছেন কোথায় না, মানুষের সমস্যা সমাধানের পথে, মানুষের সমস্যা সমাধানের কাজে। মা বলেন সমস্যা জীবনে থাকবেই, সমস্যা ছাড়া কোনো জীবন হয় না, কিন্তু তাতে কিন্তু ভেঙে পড়লে চলবে না, কারণ সমস্যা সমাধানের পথও কিন্তু জ্যোতিষ শাস্ত্রে নির্দেশ করা আছে। এবং বহু প্রাচীন শাস্ত্র, এই জ্যোতিষ শাস্ত্র, শুধু জ্যোতিষ শাস্ত্র ভারত বা পশ্চিমবঙ্গ বলে নয়, সারা পৃথিবীতে প্রত্যেকটি জাতির মধ্যে কিন্তু এই জ্যোতিষ চর্চা রয়েছে, সারা পৃথিবীতে প্রত্যেকটি জাতির মধ্যে। এবং সেই জ্যোতিষ চর্চা নিয়েই কিন্তু আজকে খনামা বহু মানুষের জীবনে নতুন আশার আলো নিয়ে আসেন। তাই চলুন মাকে নিয়ে আসি আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে। আর এরপর বন্ধু আসবেন একে একে, আপনারা মার সঙ্গে কথা বলবেন, আর যদি কোনো আধ্যাত্মিক জীবন জিজ্ঞাসা থাকে সেটাও বলতে পারেন নির্দ্বিধায় বাংলার জ্যোতিষ জননী খনামার সাথে। মা, অনুষ্ঠান স্বাগত, প্রণাম, আশীর্বাদ। আমি এসে গেছি তোমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ থাকার জন্য। আমি এসে গেছি, তোমরা অপেক্ষা করছো কখন ফোন নিতে আসবে, ফোনের মাধ্যমে মনে চলে আসবে, এসে আমাকে ভালোবাসবে এবং তোমরা তোমাদের কথা বলতে বলতে ভালোবাসার লোক এসে গেছে। কে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, জোরে জোরে বলবেন। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? চন্দননগর থেকে বলছি, রূপক দাস। চন্দননগর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চন্দননগর। কি নাম বললেন দাদা? রূপক দাস। রূপক দাস, বাহ, সুন্দর নাম রূপক দাস। কার জন্য জানবেন? আমার জন্য জানতে চাইছি। জন্ম সাল বলুন। 30 আগস্ট 1993। কত? 1993। হ্যাঁ, কত? 30 আগস্ট 1993। আচ্ছা, ঠিক আছে, 30 আগস্ট 893। হ্যাঁ, 30-8-93। সময় বলুন। 1:22 AM। আচ্ছা, বাহ, সুন্দর বলেছেন। কি বার ছিল? বারটা ছিল রবিবার রাত্রি আর সোমবার দিন সকাল। আচ্ছা, ঠিক আছে, 1:22। আচ্ছা, এম। হ্যাঁ, আর জন্মস্থান কোথায় ছিল? চন্দননগর, হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্ট। খুব সুন্দর। রাশি লগ্ন বলুন। মকর রাশি আর মিথুন লগ্ন, এটা জানা আছে। মকর রাশি, মিথুন লগ্ন। প্রশ্ন আমার কেরিয়ার নিয়ে আর কি, আমি কেরিয়ারটা ঠিক তৈরি করতে পারছি না। আচ্ছা, মকর রাশি, মিথুন লগ্ন, কেরিয়ার নিয়ে। রূপক দাস আমাদের আজকে ফার্স্ট কলার, উনি এসেছেন হুগলি চন্দননগর থেকে। আচ্ছা রূপক ভাই, অনুষ্ঠান দেখা হয় এখন আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান দেখি। কেমন লাগছে? ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এবং রূপক রয়েছে আজকে, রূপকের খুবই ভালো লাগে এবং তুমি একটু ফোনে অপেক্ষা করো, আমি একটু হিসাব করে নিয়ে তোমার সাথে। এবং কেরিয়ার ভিত্তিক রূপকের যে বক্তব্য সেটি খনামা দেখছেন। মাকে আমরা পাচ্ছি সোমবার শেওড়াফুলি জিটি রোড সংলগ্ন পুলিশ ফাঁড়ির পেছনে এবং অ্যাক্সিস ব্যাংকের এটিএম কাউন্টারের পাশে। এবং 18ই জানুয়ারি, সেদিনকে সোমবার আছে, সেদিনকে আমরা পাচ্ছি দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ের কাছে রিলায়েন্স হোটেলে। দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ের কাছে রিলায়েন্স হোটেল, সেই রিলায়েন্স হোটেলে আমরা খনামাকে পাবো দুর্গাপুরে। এবং মঙ্গলবারে আমরা মাকে পাচ্ছি বারাসাত যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ, পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায় আমরা খনামাকে পাচ্ছি। এবং খনামা কিন্তু আমাদের জন্য বহু কিছু তিনি এখানে টোটকা বলে দেন, বহু কিছু টিপস বলে দেন, সুন্দর সুন্দর কি করে আমরা পড়ায় মনোসংযোগ করতে পারবো, শুধু পড়াশোনা না, জীবনে বিভিন্ন পেশায়, বিভিন্ন কাজে আমরা আছি, কি করে মনোসংযোগ করতে পারবো। এখন রূপকের দিকে মা মনোসংযোগ করবে। হ্যাঁ হ্যাঁ রূপক, আমি তোমার সাথে কথা বলছি। তুমি ফোন করেছো চন্দননগর থেকে, আমি তোমার সাথে কথা বলছি। তোমাকে প্রথমেই জানাই শরীর সম্পর্কে একটু সাবধান থাকবে। হঠাৎ উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, হঠাৎ চোট লাগা, 2016 সালের শেষের দিকে তোমার এই সম্ভাবনা
প্রবলভাবে রয়েছে, কাজে আগে থেকে জানা থাকলে সাবধানে চলাফেরা করবে, শরীরের দিকে কেয়ার নেবে, শরীরটা মাঝে মাঝে খারাপ হওয়ার ভয় রয়েছে, একটু সাবধান থাকবে। বয়সটা খুবই অল্প, যদি যোগাসন করো, যোগব্যায়াম করো, তাহলে কিন্তু শরীরটা অনেকটাই ভালো থাকবে। এবার তোমাকে আমি বলছি যে তোমার কেরিয়ারের বিষয়ে তুমি জানতে চেয়েছো, তোমার কেরিয়ারের দিকে হবে, এখনো দেরি আছে, সময়টা এখনো ঠিক মতো আসেনি, কেরিয়ার ভালো হবে, অর্থভাগ্য ভালো আছে, সৌভাগ্যের যোগ আছে, কিন্তু সেটি করতে এখনো 2.5 বছর তোমাকে ধৈর্য ধরতে হবে। তার জন্য তোমাকে আরেকটু স্টাডি করে নিতে হবে, আরেকটু পড়াশোনা করতে হবে, আরেকটু এগোতে হবে, তারপরে তুমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু তোমার এখানে যেটা দেখছি সেটা হচ্ছে শনি, রাহু এবং বুধ গ্রহের প্রতিকার করার দরকার। শনি, রাহু, বুধ গ্রহের প্রতিকার করার দরকার। স্টাডিটা আরেকটুখানি ঠিক করতে হবে, তবে তুমি উন্নতির জায়গায় পৌঁছাতে পারবে। তাহলে তা না হলে আশানুরূপ কাজেতে বাধা যোগ রয়েছে, সেই বাধাটাকে কাটাতে হবে। এখন থেকে 2.5 বছর পর তোমার ব্রাইট ভবিষ্যৎ আসবে, খুব উজ্জ্বল ভবিষ্যৎ আসবে, খুব ভালো হবে, গোল্ডেন পিরিয়ড হবে, তখন তুমি উন্নতি করতে পারবে। একাধিক দিক থেকে তোমার আয় উন্নতির সুযোগ আসবে, কিন্তু তার জন্য তোমাকে আরেকটু তৈরি হতে হবে, কারণ তোমার কতগুলো দিক থেকেই বাধা রয়েছে, বাধাগুলো কাটাতে হবে, স্টাডিটা আরেকটু ঠিক করতে হবে, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। এবং সবচেয়ে বড় মা, রূপকের বয়স কম, 2.5 বছর এমন কিছু না, হ্যাঁ, সেটাই, আমি সেটাই। জীবনে তৈরি হতে পারে, আমি কিন্তু অনেক বেশি সুযোগ পাবো। একদম। কিন্তু তৈরি না হয়ে যদি মার্কেটে যাই, হয়তো হ্যাঁ। একটা সুযোগ পাওয়ার পরে এগোতে পারবো না। খুব সুন্দর কথা আপনি যেটা বললেন। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, জোরে বলুন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার। হুম। হ্যাঁ, জ্যোতিষ গুরু অদ্বিতীয় খনামা, তোমায় জানাই আমার প্রণাম। আচ্ছা। তোমার প্রেডিকশনে আমি মুগ্ধ, তোমার জ্ঞানমূলক কথাতে আমি বিভোর, তোমার স্নিগ্ধ হাসিতে আমি মোহিত। অদ্বিতীয় খনামা, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, আমি জানি শুধু তোমায় মা। বাহ। বাহ। আমি তোমার কাছে গেছি মা, আচ্ছা। আমার স্বামীর ব্যাপারে গেছিলাম শেওড়াফুলিতে। আচ্ছা। আজকে আমার স্বামী নেই, তুমি বলেও দিয়েছিলে। আচ্ছা। তো আজকে একটু ছেলের ব্যাপারে জানতে। আচ্ছা, আপনি কে বলছেন দিদি? আমি অনুশ্রী বলছি, অনুশ্রী কি? অনুশ্রী ঘোষ, রিষ্যা থেকে বলছি, আমার ছেলে সমকের জন্য জানার জন্য। আচ্ছা, রিষ্যা, আচ্ছা, রিষ্যা, আচ্ছা। সমক ঘোষ। হ্যাঁ। আর সমকের জন্মসাল বলুন দিদি। জন্ম হচ্ছে 87, হুম। 26 ডিসেম্বর। ছেলের নাম কি বললো? সমক সমক। ঘোষ, হ্যাঁ। 87, ডিসেম্বর। 12, আর তারিখটা কত? 26 ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 26, 12, 87, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সময় বলুন। সময় সকাল 8:56, শনিবার। 8টা 8 5 6, শনিবার। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বালি উত্তরপাড়া। বালি উত্তরপাড়া, ঠিক আছে। রাশি লগ্ন? কুম্ভ রাশি, মকর লগ্ন। কুম্ভ রাশি, মকর লগ্ন। প্রশ্ন? প্রশ্ন ওই ছেলের একটু কর্মের ব্যাপারে, আর এমনি বিবাহিত জীবনের, বিয়ে এখনো হয়নি। আচ্ছা আচ্ছা, কর্ম এবং বিবাহ। আচ্ছা আচ্ছা, আপনার কথা তো প্রথমবার এত ভালো লাগলো, আপনি যেভাবে আপ্লুত করলেন আমাদের সকলের হৃদয়। অনেকেই আমরা শুনলাম আপনি মাকে যথেষ্ট শ্রদ্ধা করেন, এবং কতটাই মার ভালোবাসো, চেম্বারে কতটাই গেছেন। ভক্তি করো প্রাণ ভরে। আমরা আগে স্টপ থেকে আগে এগুলো জেনে নিলাম, লিখে নিলাম, কারণ যদি কোনো কারণে ফোনটা কেটে নিশ্চয়ই, যায় 100 বার। সেই কারণে লিখে নিলাম, নিয়ে এবার কথা বলছি যে সত্যি তুমি কতটাই শ্রদ্ধা করো, কতটাই ভালোবাসো আমাকে, কত সুন্দর কথা বললে। ফোন তো অনেকেই পায়, অনেকেরই ভেতরে বলবার ইচ্ছা হয়, কিন্তু ঘাবড়ে গিয়ে কিছু কথা বলতে পারে না সবাই, কিন্তু তুমি ঘাবড়ে না পরিবেশ গিয়ে সাজিয়ে তোমার সাজিয়ে, মনের সুন্দর, তোমার ভেতরেও যে কত কবিত্ব আছে, কত সাহিত্য সত্যি কথা, আছে, একদম right। সেটা প্রকাশ পেল, খুব ভালো। আচ্ছা। একজনকে তুলে ধরতে গেলে নিজের গুণটাও তো তার মধ্যে দিয়ে 100 বার। প্রকাশ পায়। খুব সুন্দর, অবশ্যই অবশ্যই, 100 বার, এই জন্যই খুব বললাম। ভালো, খুব সুন্দর সুন্দর বলেছো তুমি। আচ্ছা, আমি তোমার ছেলের বিষয়ে তোমাকে জানাবো, আমি একটু হিসাব করে নিই, তুমি ফোনে থাকো। ঠিক আছে। ফোনে এবং আমাদের মনে আপনি চিরদিন আছেন। এবং দিদি, আপনি তো গেছিলেন শেওড়াফুলির চেম্বারে, বললেন। হ্যাঁ, 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 আমি গেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনি তো মানে নিয়মিত অনুষ্ঠান দেখেন খনামার? আমি একবারে 12টা বাজলেই বসে থাকি, কতক্ষণে খনামাকে দেখবো। আমি টক শো গুলো শুনি, খুব ভালো লাগে। আচ্ছা, কোন দিকটা আপনাকে বেশি হন্ট করে একটু শুনি? আমার ওই যে মা যখন ওই মানে আমাদের যে কি করতে হবে না করতে হবে, আমরা তো কিছুই জানি না। ঠিক কথা। মা নিজে ওই যে গুহার ভেতর থেকে যে ইয়েগুলো করে দেখাচ্ছেন, একদম। আমাদের বলছেন, সেগুলো আমি মানে খুব উপভোগ করি। আমি ভাবি যে মা একদম। আজকে আমাদের বলছেন, আমি সেগুলো তো শুনে অনেক কিছু জানতে পারছি। তারপর কোনো পুজো টুজো থাকলে মা যে আগে থেকে আমাদের বলে দেয়, সেগুলো সেইভাবে করবার চেষ্টা করি। হয়তো মার মতন আমি পারি না, কিন্তু আমি আমার মতন করে ঠিক কথা, ঠিক আমার গৃহ দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। বাহ বাহ বাহ, এই ভক্তিটাই হচ্ছে আসল এবং সবচেয়ে বড় কথা। হ্যাঁ। মা চান যে আমরা নিজেরাই সবকিছু করব, এবং সবচেয়ে বড় কথা যে টক শোতে মা কথা বলেন,
এবং আমরা যেটা বলি যে যদি 1 লক্ষ লোকের মধ্যে দুজনের মানুষের মনেও পরিবর্তন হয়, সেটাও কিন্তু একটা কাজ। ওই যে আপনি বললেন সময় আপনার মনের উপর খনামা কিভাবে ছাপ আমার ফেলেছে এই সেটা আপনার- একাকিত্ব জীবনে আমি মায়ের কথাগুলোকে ভীষণ ভাবে ইয়ে করি আর কি। আচ্ছা, এবং আপনার স্বামীর ব্যাপারে একটা কথা বললেন যেটা মা বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ সেটা ঘটনা ঘটেও গেছে। হ্যাঁ, কারণ নিয়তিকে আটকানোর ক্ষমতা তো আমাদের কারো নেই। কারণ নেই ওইটা আর কি, সেই থেকে আমি মার উপর খুব ইয়ে হয়ে গেছি আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এবং সবচেয়ে বড় কথা, মা কিন্তু সবাইকে এইভাবে এনকারেজ করেন। আজকে সমাজে আমাদের যে আগে encourage থেকে জানিয়ে দিয়েছেন, আমি সেজন্য মনের দিক দিয়ে তৈরি হয়ে গেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এই যে জ্যোতিষশাস্ত্র, এই গণনা কতটাই অব্যর্থ যদি অঙ্কটা ঠিক মতো করা যায়। মতন যে হয়। আগে থেকেই বলেছিলেন এবং আপনিও সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছিলেন, হ্যাঁ। কষ্ট জেনেও, এবং সেটা ঘটনাটা ফলেও ছিল। এইভাবে হচ্ছে জ্যোতিষশাস্ত্র, অঙ্ক যদি ঠিক হয় জীবন গণনা থাকলে কিন্তু মিলবে। সুখ দুঃখ সবই রকম আছে, ছাড়তে হয় আপনজনকে যখন তার ডাক আসে। ঠিক। কিন্তু তার জন্য আগের থেকে জানা থাকলে মনটাকে একটু তৈরি করলে তৈরি করা যায়। ভেঙে পড়তে হয় না। সেই কারণেই আমি বলে দিয়েছিলাম, এগুলো বলা আমাদের উচিত নয়, বলতে নেই, কিন্তু তবু কোনো কোনো ক্ষেত্রে বলে দিলে সাবধান হওয়া যায়, সেই ভেবেই আমি তোমাকে বলে স্বাভাবিক। দিয়েছিলাম। আচ্ছা শোনো, আমার হিসাব হয়ে গেছে, এবার আমি তোমার সাথে কথা বলি। আচ্ছা তার আগে একটু বলি, তুমি যখন বেশ ভালো সুন্দর সুন্দর কথা বললে, ভালো মন থেকে একদম বন্ধুর মতন, সেই হিসেবে হ্যাঁ, তোমাকে বলি, নিশ্চয়ই। পূর্ণকুম্ভে স্নান পরপর অনুষ্ঠান তুমি তো শোনোই, দেখবে। এবার আর মা আরেকটা কথা, মা আরেকটা বলো কথা, বলো। ওই সাগরকে আমার ভালোবাসা জানাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো। ও তুমি সাগরকে দেখেছো? হ্যাঁ, ওই সাগরকে দেখেছি, আমি একবার গেছিলাম যজ্ঞেতে, সাগরকে দেখেছি, আমি খুব ওকে আদরও করেছিলাম। বাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গভীর সাগরের পৈতের সময় অনেকে এসেছিল সাগরকে দেখে, সেই থেকে অনেকে আমি চেনে। যেতে পারিনি মা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি যজ্ঞেতে সাগরকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাগর তো সাগর এখন এখন অনেক মহাসাগর। মহাসাগর, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা অর্ধকুম্ভ চলছে হরিদ্বারে, সে বিষয়ে আমি কথা বলবো আজকে, এখন নয়, পরপর অনুষ্ঠানগুলো আমি অর্ধকুম্ভের যে ডেটগুলো, কবে কবে সেই কুম্ভের স্নান যোগ আছে, শাহী স্নানের যোগ, সেগুলো বলে দেবো, সেগুলো পরপর তুমি শুনবে, ভালো লাগবে। আর শিবরাত্রির কথা বলে দেবো, সেগুলো তোমাদের ভালো লাগবে। সামনেই অমাবস্যা আসছে, আবার সেই অমাবস্যার কথাও বলে দেবো, সেগুলোও ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। পরপর অনুষ্ঠান যখন তুমি শোনো তোমার ভালো লাগবে। এখন আমার তোমার ভালো লাগবে হ্যাঁ, তোমার ছেলের বিষয়ে কথা ছেলের শুনে। বিষয়, right, প্রথমে বলছি, লিভার নিয়ে একটু ভোগার ভয় রয়েছে, পেটের প্রবলেম, হজমের গন্ডগোল, মাথার যন্ত্রণা, এগুলো নিয়ে একটু কষ্ট পাওয়ার ভয় রয়েছে। একটুখানি সাবধানে থাকতে বলবে, সাবধানে রাখবে তোমার সন্তানকে। আর আগস্ট মাসের পর থেকে, এই 16 সালের আগস্ট মাসের পর থেকে ওর একটা ভালো যোগ আসছে, সেই সময় উন্নতির যোগ খুব ভালো হবে, অর্থভাগ্য ভালো হবে। বিবাহটা কিন্তু এই বছর নয়, আগামী বছরের প্রথম দিকে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই সময় বিবাহ দিলে 17 সালে, সেই সময় ওর বিবাহ শুভ হবে। ওর জন্য প্রতিকারের দরকার, শনি রাহু এবং মঙ্গল গ্রহের প্রতিকার করতে হবে, কারণ চলাফেরা একটু সাবধান থাকতে হবে, শরীরে আঘাত লাগার ভয় রয়েছে, সামান্যতম ভয় পাবার কিছু নেই, সাবধান হবার আছে। সেই কারণে আমি একটু বলে দিলাম, শনি রাহু ও মঙ্গল গ্রহের প্রতিকার করা প্রয়োজন আছে। আর একটুখানি সজাগ থাকবে চলাফেরায়, শরীরের দিকে কেয়ার নেবে। আর হচ্ছে আগস্ট মাসের পর থেকে যদি এই প্রতিকারগুলো ঠিক করে নাও, আগস্ট মাসের পর থেকে ভালো সুযোগ, ভালো সময় আসবে, তাহলে কেরিয়ারের দিকে উন্নতি করতে পারবে, তারপর ক্রমশ ক্রমশ উন্নতি করতে পারবে তোমার ছেলে। ঠিক আছে? বাহ, খুব অনেক সুন্দর। ভালোবাসা হ্যাঁ, রইলো, অনেক আশীর্বাদ রইলো তোমার জন্য, তোমার ছেলের জন্য। ঠিক কথা। তুমি এতটা মনে রেখেছো, হ্যাঁ। তুমি সাগরের কথা মনে রেখেছো, এবং তুমি এত সুন্দর কথা বললে, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, কে হ্যালো আছো হ্যালো, ফোনে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে হ্যাঁ। বলছেন? আমি বলছি হাওড়া থেকে, হাওড়া। অরুণাভ সরকারের জন্য বলছি। আচ্ছা, হাওড়া থেকে কে বলছেন? আপনার নামটা বলুন দিদি একটু। আমার নাম ঝর্ণা ঘোষ। ঝর্ণা ঘোষ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অরুণাভ কে হয় আপনার? অরুণাভ আমার নাতি হয়। নাতি অরুণাভ ও। ঘোষ, বাহ। সরকার সরকার, ও হ্যাঁ, অরুণাভ সরকার। নাতির জন্য ঠাকুমা দিদিমার প্রাণ। আচ্ছা, এবার বলুন অরুণাভ, এটা বলুন দিদি। 10-10-97। বাহ বাহ, খুব সুন্দর। 10-10-97। আচ্ছা, এটা বলুন, সময়টা বলুন। আর সময়টা বিকেল 4:40। আচ্ছা, টিভিটা কমান, ঠিক আছে। 97 টিভিটা না? কমালে আমি দেখতে পাবো, বুঝতে। শব্দটা শুনবেন কানে, আর ছবিটা দেখবেন। 97, হ্যাঁ, না? 97, হ্যাঁ। 10-10-97। তারপরে কি বললো? আর বিকেল 4:40। আচ্ছা আচ্ছা, কি বার ছিল? কলকাতায় হ্যাঁ, কলকাতায়। বলছি কি বার ছিল? শুক্রবার। শুক্র। রাশি লগ্ন? মকর রাশি, মিল লগ্ন। ও বাহ, মকর রাশি, মীন লগ্ন। প্রশ্ন?
প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে ওর লেখাপড়া ব্যাপার, আর প্রচন্ড চঞ্চল এবং খুব উগ্র রাগ। ও এমন মানে ভীষণ লেখাপড়ার একেবারে মন নেই। এবারে উচ্চ মাধ্যমিক দেবে, এই ফাইনাল পরীক্ষা, কোন রকম মানসিকতায় নেই। আর তারপরে ভীষণ রাগ, ও আচ্ছা আচ্ছা। হাত উঠে যায় পর্যন্ত, এত রাগ। ওরে বাবা, এই অল্প বয়সে। আপনি হাওড়া কোথা থেকে বলছেন? হাওড়ায় আমি শিবপুর থেকে। শিবপুর থেকে বলছেন, ঠিক আছে মা। দেখুন মার কাছে যখন আপনি আজকে পেয়ে গেলেন লাইনটা, হ্যাঁ, আমি বহু বছর ধরে চেষ্টাই করছি। আমরা গেছিলাম, আমি আমার স্বামীকে নিয়ে গেছিলাম, মানে আমার এই নাতির আমার মেয়ের জন্য আর কি। আচ্ছা কালীঘাটে যেখানে হাজরার হ্যাঁ, ওখানে হাজরা হাজরা, হ্যাঁ ওখানে গিয়ে দেখা করে এসেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাহ। নাতির জন্য আমি ফোনে চেষ্টা করি, তারপর থেকে পাইনি। তো আজকে কি ভাবি পেয়েছি। সেই মায়ের প্রতি আমাদের ভীষণ শ্রদ্ধা, ভীষণ নিশ্চয়ই, ভালোবাসা। উনি শ্রদ্ধা করার মতোই মানুষ, যিনি সবাইকে ভালোবাসেন। 15-20 বছর আমি মাকে এই টিভিতেই ফলো করে করি সমানে। বাহ বাহ, খুব ভালো লাগলো আপনাদের কথা শুনে। স্বজন উপকৃত হয়েছে, আমরা তো হয়েইছি। এই আচ্ছা, আপনি একটু নাপিত ব্যাপারটা একটু করে দিন না। আচ্ছা হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি মার কাছে, মা সব লিখে নিয়েছেন, মা বলবেন। এবং সবচেয়ে বড় কথা যে মাকে যে সবাই ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কারণ অপোজিটে কিন্তু মাও আমাদেরকে ভালোবাসেন। কি বলবো, আমাদের মা বেঁচে থাকলেও বোধহয় এরকম ভাবে আমার করতেন না। এত সাহায্য সব মানুষকে। আমি মানে ও টিভি সমানেই মায়ের প্রোগ্রাম সব চ্যানেলেই দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের সৃষ্টিতে রোববারে দুপুর 3টে, রাত 10টা 25, হ্যাঁ সেখানে থাকে আর বিভিন্ন রকমের টক শো, মানে এক একটা টক শোর এক এক রকম কালার। 25 কি এই চ্যানেলেই? কোনটা? 10টা 25 যেটা হয় কোন চ্যানেলে? শুধু সৃষ্টি। এটা আপনি এখন সৃষ্টি প্লাসে দেখছেন, ওটা 10টা 25 আমাদেরই আরেকটি চ্যানেল সৃষ্টি, আর দুপুর 3টের সময় সৃষ্টি। আর এই যে রোজ দুপুর 12টায় রবিবার রেগুলার দেখি। হ্যাঁ, ওই টক শোটা হচ্ছে সৃষ্টি প্লাস। কেমন? আচ্ছা, সৃষ্টি প্লাস মনে রাখবেন, সবাইকে বলবেন আত্মীয় স্বজন। মায়ের ভীষণ ভক্ত, ভীষণ ভক্ত। ফটো এনে আমরা ঘরে পুজো করেছি, মাকে আমার গুরুর মতন দেখি। হয়ে ওঠে না, বয়স হয়েছে তো সবসময় পারি না। কিন্তু মা তো আপনাদের ঘরে রোজই চলে যাচ্ছেন। হ্যাঁ, রোজই দেখি। সেই বলছি, কাজ সেরে সব সময় করে কাউকে মানে বন্ধ করে রেখে, দরজা বন্ধ করে আমি মায়ের প্রোগ্রাম করি। এই মনোসংযোগ, খুব সুন্দর। মাকে আমরা খুব শ্রদ্ধা করি। মা সত্যি মানে কি বলবো, মাকে আমার ভাষায় প্রকাশ করা যায় না, এইরকম মা কারুর হতে পারে। আমরা এত অসংখ্য ভক্ত মায়ের ভক্ত। এটাই স্বাভাবিক আপনি যে অনুভূতিটা বললেন, কারণ উনি মানুষকে ভালোবাসেন। ভীষণ মা মানে না, কি ব্যাখ্যা করা যায় না। মায়ের ব্যাখ্যা তো আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। সেই অন্তর দিয়ে বুঝি মা কি জিনিস। এই মাকেই আমরা প্রমাণ পাই, মাকে দিয়ে। ঠিক, সুন্দর কথা। আমরা সত্যি রোমাঞ্চিত, আপ্লুত হলাম আপনার কথা, আমাদের হৃদয়কে প্লাবিত। সব প্রোগ্রাম যেখানে যা মা বাইরে গেছেন, টিভিতে যে অনুষ্ঠান, যেভাবে জলে ভাষা থেকে আমরা ভীষণ ভাবে উপকৃত। মানে আমার নাতিরা ক্যামেরায় ফটো তুলে রাখছে ফোন থেকে, অন্য জায়গায় দেখাবে বলে। আচ্ছা আচ্ছা, এই খুব সুন্দর কথা, এই যে এত সুন্দর কথা। এবং মার আজকে না আসলে তোমাদের এত ভালোবাসা পেতাম না। যদি কোনো কারণে আজকে না আসতে, ভালোবাসা আমরা মানে বোঝাতে পারি না। মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, কত ভালোবাসা, কত লক্ষ লক্ষ মানুষ যে আপনার মুখের দিকে চেয়ে থাকে মা, আর বলার না। সব সময় ভাবি মা আমাদের কত উপকার করেন, ঘরে আমরা পাচ্ছি আমার কোথাও না গিয়ে। একদম একদম। আমি সেই কারণেই এত জপ করি, এত পুজো করি, জলে ভেসে জপ করি, শুধু সকলের মঙ্গল যাতে করতে পারি, যাতে সকলের ভালোবাসা দিতে পারি, সকলকে ভালোবাসা দিলে। মেয়ে নাচতা না, মেয়ে অনেক সময় প্রোগ্রাম করবে, যার মতন অনেক করেছে, সে ভাগ্যে না থাকলে যেটা হয় যেতেই পারছে না। এত অসুবিধা, কোন লাইনে পাচ্ছে না, নয় যেতে পারছে না, নয় গিয়ে ফিরত আসছে, এত ভিড়, দেরি হয়ে যাচ্ছে, মায়ের দেখার সময় নেই বা অসুবিধা হয়েছে, ভাগ্য নেই। আমি সমানে চেষ্টা করি। আপনি একটু আগে থেকে আমাদের যে ফোন নাম্বারগুলো যায়, একটু আগে থেকে ভিড় হয় চেম্বারে, প্রতিটা চেম্বারে ভিড় হয়, লোকে ফিরে আসতে হয়, ঠিক একটু আগে থেকে করলে অন্তত যেভাবে 1 মাস 2 মাস আগে থেকে অনেকেই করছেন, করবেন, তখন নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন। আচ্ছা,
বহু দিন ধরে বলছি না, 1 বছর ধরে আমি ফোনেই চেষ্টা করছি এই টিভিতে। ও আচ্ছা আচ্ছা, যাক আজকে পেয়ে গেল। মায়ের মানে কি ভাগ্য যে আজ পেয়েছি, আমি যেন মনে হচ্ছে স্বর্গ বলবো। বলছি না, ফোন দেখে আমি বোধহয় স্থির হয়ে খানিকটা চিন্তা করবো আমি মাকে পেয়েছি। আচ্ছা ঠিক মা কথা। বলুন না, হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ চিন্তা আমি হ্যাঁ হ্যাঁ ঝর্ণা, আমি তোমার নাতির বিষয়ে, অরুণাবের বিষয়ে তোমাকে এবার একটু জানিয়ে দিচ্ছি। প্রথম কথা হলো যে তুমি যেগুলো বলেছো একদম এখানে হিসাবেও ঠিক তাই। বিদ্যায় বাধা, চঞ্চলতা, রাগ, জেদ, মাথা গরম, স্বাধীনতা প্রিয়, নিজেকে অনেক বড় ভাবতে আরম্ভ করে দিয়েছে, নিজে যেটা ভালো বুঝবে করবে, অন্যের কথা, গুরুজনদের কথা অবাধ্যতা আসছে, বন্ধুর দ্বারায় ক্ষতির ভয় রয়েছে। প্রচন্ড। হ্যাঁ হ্যাঁ, এইগুলো ভীষণভাবে বেশ কতগুলো অশুভ গ্রহের জন্য ওর বদ গুণ ওর মধ্যে এসে গেছে, কিন্তু ও এমনটি নয়, এটা হচ্ছে অশুভ গ্রহের প্রভাব। সেই কারণে গ্রহের প্রতিকার করার জন্য ওকে বুধ, রাহু, বৃহস্পতি গ্রহের প্রতিকার করাতে হবে। বুধ, রাহু ও বৃহস্পতি গ্রহের প্রতিকার করতে হবে। জানবে যে সমস্ত জাতক জাতিকারা অল্প বয়স থেকে এত বেশি অশুভ প্রভাব দেখাতে থাকে, বুঝতে হবে তাদের বৃহস্পতি দুর্বল আছে। সেই কারণে বৃহস্পতি প্রতিকার করতে হবে, বুধ এবং রাহু গ্রহের প্রতিকার করতে হবে, এবং ওকে একটি যন্ত্রম কবচ পড়াতে হবে, যেটা হলো পারিজাত নীল সরস্বতী কবচ, যাতে ও বাধ্য হয় পড়তে বসতে। এই কবচের এমন গুণ, সেই কবচটি ওকে পড়ালে ও মানে ঘাড় ধরে পড়তে বসানো বলে না, তো ঠিক সেরকমই হবে। কবচটাই ওকে উৎসাহ দেবে, প্রেরণা দেবে যে অবশ্যই তোমায় পড়তে হবে, এবং দেখবে ও খুব সিরিয়াস হয়ে যাবে, পড়ায় মন বসবে, এই ছেলেই পাল্টে যাবে ভীষণভাবে। হ্যাঁ, এইগুলো দরকার, কারণ আমি দিলে জানো তো দেহটাকে পুজো করে সুন্দরভাবে দিই, তো এইভাবে দিলে ভীষণভাবে কাজ হবে, ভীষণ ভালো ফল পাবে, সেটা হবে। তবে আমি তো কারুকে আসতে বলি না, তুমি বললে যে আসতে চেয়েও পারছে না, আমি সেই জন্য কারুকে ডাকি না, শুধু বলছি যে এইগুলো একটুখানি করাও, আর টক শো গুলো শুনবে, আমি আবার করে মন্ত্র বলে দেবো, সেই মন্ত্রটা ওকে পাঠ করাও, দেখবে ওর পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, কে আছো ফোনে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মালদা থেকে বলছি, সুভাষ হালদার। মালদা? হ্যাঁ, সুভাষ হালদার। আচ্ছা, মালদা থেকে সুভাষ হালদার, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার ছেলে সম্পর্কে জানবো। ছেলের নাম বলুন। সৌম হালদার। সৌম হালদার। সৌম হালদার, সৌমর জন্ম সাল বলুন। 28 অক্টোবর 1992 সাল। 28 অক্টোবর 12, 28 12 92। আচ্ছা, জন্ম সময় বলুন। জন্ম সময় সন্ধ্যা 6:30 কি, কলকাতায় জন্ম। সন্ধ্যে 6:30 কলকাতা, তাই তো? হ্যাঁ, কি বার ছিল? হ্যাঁ হ্যাঁ, কি বার ছিল? বুধবার ছিল, বুধবার। বুধবার। রাশি লগ্ন বলুন। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, লগ্ন বৃষ লগ্ন। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন। প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা কি আপনার এখন আমার কাছে? প্রশ্ন হচ্ছে যে আমার ছেলে, ও তো এবারে ডব্লিউবিসিএস পরীক্ষাতে বসবে। আচ্ছা, হ্যাঁ, তো সেই ব্যাপারে আমি জানতে চাইছি যে ও সরকারি চাকরি পাবে কিনা আর কি। হ্যাঁ, কি পরীক্ষাটা বললেন? ডব্লিউবিসিএস পরীক্ষা বসবে। আচ্ছা 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 আপনার 26-24 তারিখে আর কি, আচ্ছা আচ্ছা মাসে 24 তারিখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনলো, মান অনুষ্ঠান ফলো করা হচ্ছে? ও, কেটে গেছে, কারণ আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, আমি একটু বলে দিই, মাকে আমরা বুধবারে পাচ্ছি সেক্টর 1, সল্টলেক, AE 247। শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্যাপ হাটপাড়ার সামনে, 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ির গলিতে, এবং সেখানে আমরা পাচ্ছি শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে, 5 নম্বর ঢাকুরিয়া কালীবাড়ি লেন। রবিবার হাজরা 124 মনোহর পুকুর রোড, বসুশ্রী সিনেমা হলের উল্টো দিকের গলিতে, উত্তম মঞ্চের কাছে, কেমব্রিজ স্কুলের বিপরীতে। এবং ফোন নাম্বার 25312929, 9830700429 এবং 9830584229। মা, আমাদের শেষ লাগলে আপনি বলে দিন। হ্যাঁ, আমি হিসাব করেছি যেটা, হ্যাঁ, সৌম্য বিশ্বাস, আমি বলছি সৌম্যর বিষয়ে, তোমার সন্তানের বিষয়ে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ওর এখন বর্তমানে শনি 7.5 চলছে। শনি 7.5 অশুভ প্রভাবটাকে কাটাতে হবে, তাহলে চাকরির যোগ ওর ভালো আছে। শনি এবং রবি দুটি গ্রহের যদি প্রতিকার করে দাও, তাহলে সরকারি চাকরির যোগ সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। বর্তমানে বাধা যোগ চলছে, কিন্তু উচ্চশিক্ষার যোগ আছে, উচ্চশিক্ষায় বাধা হবে না, চাকরি পেতে একটু বাধা হবে। সেই বাধাটা কাটানোর জন্য শনি এবং রবি গ্রহের প্রতিকার করে নিলে সেই বাধাটা অনায়াসেই কেটে যাবে। আমার আশীর্বাদ সঙ্গে রইল, ঈশ্বরের আশীর্বাদ তো সদাই রয়েছে। কাজে ওর ভালো চাকরি হোক, সরকারি চাকরি হোক, আমি বলে দিচ্ছি। কিন্তু এত শর্ট সময়ে হিসাব করা তো একটু অসুবিধে, যতটা পারলাম বলে দিলাম। অনেক ভালো থাকুক তোমার ছেলে, শরীরের সম্পর্কে একটু সাবধান।
এবং যারা ফোন করলেন তারা কিন্তু অবশ্যই একবারে খনামায়ের চেম্বারে একটু আগে থেকে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন, কারণ মা কিন্তু এখানে বসে অনেক বলে দিলেন, সুতরাং ওখানে গেলে অনেক বেশি বলা যাবে। তাই বলি আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। হ্যাঁ বন্ধু, যতদিন বাংলার জ্যোতিষ জননী খনামাকে স্মরণে রাখবো। বেশ, মনের কথা বলে যেতেই হবে এখন চলে, সময় আমায় এ কথা দিচ্ছে বলে কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।